लतिका हालदार। लतिका जी नमस्ते। प्रधानमंत्री जय श्री कृष्ण। प्रधानमंत्री जी आपको चरणों में कोटि कोटि प्रणाम। लतिका जी आपको भी मेरी तरफ से बहुत बहुत नमस्कार। लतिका जी जरा अपने विषय में बताइए, आप किस लोकसभा क्षेत्र से हैं? সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সংগঠন মজবুত করার পরামর্শ পেলেন বিজেপির পঞ্চায়েত সদস্যা। খোঁজ নিলেন সাংগঠনিক কাজ কেমন চলছে, এলাকায় কিভাবে নির্বাচনী সংক্রান্ত বিষয়ে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে সেই বিষয়ে প্রধানমন্ত্রীর ফোনের মাধ্যমে পরামর্শ দিলেন ওই মহিলা বিজেপি সদস্যাকে। দীর্ঘ প্রায় 5 মিনিট ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথন হয় মহিলা বিজেপি কর্মীর। লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমন ফোন পেয়ে আপ্লুত ওই বিজেপির মহিলা পঞ্চায়েত সদস্যা। বিরোধী দলনেতা আমাকে উনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গ চালিয়ে যাচ্ছে, মহিলাদের একত্রিত করে সবাইকে এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী আমি সবার সঙ্গে একজোট হয়ে কাজ করছি। চোখের ঘুম আমার সঙ্গে 5 তিনি মিনিট কেড়ে নিয়েছেন, আমার লাইন কেটে গেছিল, তাই তো? পরে আবার ইয়ে হয়েছে। ঘুম চোখ বন্ধ হয়ে গেছে। এখন ঘুম আর আমাকে আসছে না। এই অঞ্চল থেকেই আমার এদের যে সরকার চোখের ঘুম আমাদের তিনি মন্ডল ভেঙে প্রেসিডেন্ট দিয়েছেন। উনি আমাকে সন্ধ্যার সময় যিনি বিকালবেলা মাটিতে ফোন করে নেমে বলেছিলেন, রাস্তায় তোমাকে নেমে ফোন করবে। মানুষ প্রধানমন্ত্রীর ফোনে সাংগঠনিক কাজে আরও মনোবল বৃদ্ধি পাবে বলে জানান ওই মহিলা। উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের হবিবপুর বিধানসভার বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা লতিকা হালদার। তার সঙ্গেই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রামের মহিলাকে প্রধানমন্ত্রী ফোন করে খোঁজ নিলেন তৃণমূল কোনো অত্যাচার করছে কিনা, এলাকায় কোনো রকম হিংসা ছড়াচ্ছে কিনা সেই খোঁজও নেন প্রধানমন্ত্রী। সবশেষে পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। আমি খুব খুশি যে আমাকে মোদী সরকার, আমি ভগবানের সাথে আমার কথা বলা হয়েছে, এটাই মনে হচ্ছে মোদী সরকার যিনি লড়াই করছেন পশ্চিমবঙ্গের মাটিতে, আমাদের সবার প্রিয়, সকলের কাছের মানুষ, আমাদের চোখের মনে প্রতিশ্রুতি দিয়েছি, সম্মানীয় বলেছে আমি শুভেন্দু অধিকারী মহাশয় তিনি রাস্তায় আছেন, কিছুক্ষণের মধ্যে তিনি পৌঁছে যাবেন। যে জোট বেঁধে ওরা আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী তার বক্তব্য আমরা বলেছে, শুনবো। আমি পাশে আছি। তো আমি এর মাঝে কয়েকটি কথা আমি বলতে চাই। আমাদের আজকের এই বিশাল জনসভা এখানে উপস্থিত আছেন আমাদের উত্তর মালদা। প্রধানমন্ত্রীর ফোন পেয়ে আপ্লুত সেই মহিলা। এদিন তিনি হবিবপুরের কেন্দপুকুরে শুভেন্দু অধিকারীর জনসভায় যোগ দিয়েছিলেন। সেখানেই তিনি প্রকাশ্যে নিয়ে আসেন প্রধানমন্ত্রীর ফোন করে কথা বলার বিষয়টি। তিনি জানান প্রধানমন্ত্রী তাকে ফোন করে জানতে চেয়েছেন কাজ কেমন চলছে, তৃণমূল হিংসা ছড়াচ্ছে কিনা। লতিকা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি মহিলাদের একত্রিত করেছেন, তাই তৃণমূল সাহস পাচ্ছে না। পাশাপাশি দলের কার্যকর্তা হিসেবেও তিনি মহিলাদের সাংগঠনিক করার কাজ করে যাচ্ছেন। পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আপ্লুত, গর্বিত যে প্রধানমন্ত্রী তাকে ফোন করেছেন। লোকসভা নির্বাচনের আগে এই ফোন তাকে অনেকটাই অনুপ্রেরণা দিচ্ছে। সকলকে একসঙ্গে নিয়ে কাজ করার মনোবল আরও বৃদ্ধি পাচ্ছে বলে জানান ওই মহিলা পঞ্চায়েত সদস্যা। মালদহ থেকে হর্ষিত সিংহ, লোকাল 18 বাংলা।